ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যে ভিডিওগুলো শুনলে তোমরা হাতের কাজ করতে ইচ্ছে করবে 100 শিওর আমি পুরো ভিডিওটি দেখতে থাকো পুরো ভিডিওর মাঝখানে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দিয়ে রাখব চাইলে তোমরা আমার সাথে কথা বলতে পারবে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভ্রমণ করতে আসলাম ঢাকাতে এসে হোটেলে উঠলাম হোটেলে উঠার পর 2-3 দিন কেটে যায় তারপর হঠাৎ একদিন এক মেয়ের সাথে দেখা মেয়েটাও হোটেলে উঠেছে জিজ্ঞেস করলাম আপু আপনার বাসা কোথায় তখন বলল তোমার বাসা নারায়ণগঞ্জ ভাই আপনার বাসা কোথায় আমি তখন মেয়েটিকে বললাম আমার বাসা জামালপুর জেলা ও আচ্ছা ভালো এখানে কিসের জন্য আসছে আমি তখন বললাম আমি বিজনেস করি বিজনেসে কুড়ি ঢাকাতে আসছি ভিডিও আচ্ছা ঠিক আছে ওকে সেদিন এইটুকুই কথা হলো তার সাথে দুদিন পর মেয়েটি চলে যাবে আমাকে বলতেছে ভাইজা আজকে চলে যান আমি তখন বললাম ওখানে মনে মনে ভাবলাম মেয়েটির কাছ থেকে নাম্বার নেব সাহস করে মেয়েটিকে বললাম আপু আপনার নাম্বারটা দিবেন সে তখন আমার দিক তাকিয়ে ইসকন ভেবে বলল আচ্ছা ঠিক আছে নাম্বার উঠান আপনি কি আমাকে নাম্বার দিল পার্টি নেওয়ার পর তবে দুদিন পর ফোন দিলাম রাত্রে ফোন দিছি 10টার সময় কে ফোনটা রিসিভ করলে ঠিক করে বলতেছে কে আপনি আমি বললাম সেদিন যে নাম্বারটা নিলাম ছেলে আমি এটা যখন বলে আচ্ছা ওকে বাই কেমন আছেন আপনি আমি তখন বললাম ফোন দিলে ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাইজা ভালো আছি এভাবে বেশ কিছুদিন তার সাথে কথা হয় না কথা হতে হতে হঠাৎ একদিন তাকে ফোন দিয়ে বললাম আপু আপনাকে একটা কথা জিজ্ঞেস করব কথাটা রাখবেন মিটি তখন বলল আমাকে ঠিক আছে ভাইজা বলেন আমি বললাম আপু আপনি কি খুব ভালো লাগে তোমার দোকান বন্ধ ভালো তো লাগতেই পারে ভালো তো অনেকেরই লাগে আমি দ্রুত মন দেওয়া যায় না আপনি আমার বন্ধু আছেন বন্ধু হিসেবে থাকেন বললাম আচ্ছা ঠিক আছে একদিন হঠাৎ করে বিগত করল বিপদে পড়ো তুমি আমাকে কল করলো সে আমাকে বলল মেয়েটি ভাই আমার কিছু টাকা লাগবে আমি তখন বললাম আপু আপনি কয় টাকা লাগবে কি হয়েছে তখন মেয়েটি আমাকে বলল আমার প্রয়োজন আছে আমি তখন বললাম কেন বলা যাবে না মেয়েটি তখন বলল হ্যাঁ অবশ্যই বলা যাবে কথা বলেন তাহলে শুনি তখন বলল আমার অসুস্থ টাকা লাগবে চিকিৎসার জন্য যখন মেয়েটিকে বললাম আচ্ছা ঠিক আছে আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে আপনি কি আমাকে বলল মহান একজন মানুষ আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বিপদে পড়ছিলাম এত বন্ধু বানাইছেন এটা তো দেখতেই হবে আচ্ছা ঠিক আছে ওকে ভাইয়া এত টাকাটা পাঠাও একটা কথা পাঠাবো কিছুদিন পর আবার কোনটি ফোন দিল আমাকে বন্ধু ভাইজা আমাকে একটা চাকরি সংগ্রহ করে দেন ঠিক রাউডি টাকা পরিশোধ আমি তখন বললাম তোমার টাকা দিতে হবে না মেয়েটি তখন অবাক ফুলের কাছ থেকে 1,00,000 টাকা দিলাম সে টাকা নিবে এরকম মানুষ তো আর হয় না আমি তখন মনে মনে ভাবলাম এত ছেলের কাছে আমি লিনি আমি ছেলেকে ভালোবাসবো বেশ কিছুদিনের পর মেয়েটি আমাকে একটা কথা বলল ভাই একটা কথা বলবো হ্যাঁ বলো সমস্যা নেই কখন আমি বললাম আপনি কি আমি বিয়ে করতে চাই ছেলেটি তখন বলল আচ্ছা ঠিক আছে হঠাৎ কিছুদিন পর আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবার কথা আমি সবই শুনি তখন বাবাকে বললাম ঠিক আছে বাবা বিয়ে ঠিক কর তুমি তো আমাকে বলতে পারতেছি না একটি মেয়েকে ভালোবাসি মনি সাহস হয় না বলতে মিটার নাম ছিল ঝিনুক এনাকে আমি বললাম তাকে ফোন দিলাম রাত 10টায় ফোন দিয়ে বললাম হ্যালো হ্যাঁ বলেন আমি তখন ঝিনুককে বললাম আমার বিয়ে ঠিক করেছে বাবা ঝিনুক তখন বল কেঁদে কেঁদে কেন তুমি আমাকে বিয়ে করবে না আমি তখন বললাম বাবার কথা বলতে এত পারব না ঝিনুক তখন বলতেছে আমি তো গরিব তার জন্য তুমি আমাকে বিয়ে করবে না কেন এত স্বপ্ন দেখানো আমাকে আমি তো তোমার স্বপ্ন নিয়ে বেঁচে আছি সিলেটি চোখের জল ছেড়ে দিল মেয়েটির কথা শুনে সিলেটের মেয়ে মেয়েকে বলতে পারে না অনেক চেষ্টা করলে ছেলেটি মেয়েকে বলতে আর পারতেছি না তাকে বলতে তার বাবাকে বলতে সাহস পায় না এখন কি করবে ছেলেটি সিলেটি তখন মেয়েকে বলল চলো আমরা পালিয়ে যাই মেয়েটি বলল না পালিয়ে যাওয়াটা বেটার হবে না তখন মেয়েটিকে আমি বললাম আমরা দুজন দেখা করি মেয়েটি বলল ঠিক আছে তাহলে কোথায় দেখা করা যায় ছেলেটি বল মেয়েকে ঢাকা শেরাটনে আসলো তার সাথে দেখা করলাম দেখা করার পর মেয়েটি চোখে জল চলে আসে সে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আমিও তার চোখের জল দেখি আমারও কান্না চলে আসলো আমি তো তাকে ভুলতে পারবো না কি করে বাবাকে বলবো সে সাহস তো আমার নেই ছেলেটি বলল চলো না পালিয়ে যায় মেয়েটি বারবার না করে পালিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাবাকে বলবে ছেলেটি বলল হুম বাবাকে বলবো ছেলেটি বাসায় যাওয়ার পর তার বাবাকে একটা কথা বলতে চাই মামা একটা কথা আছে তোমার সাথে সিলেটি বল বাবা আমি একজন মেয়েকে ভালোবাসি তখন তার বাবা বল মেয়েটি কি করে মেয়েটি অনেক গরিব বাবা মিটিয়ে আমাকে অনেক ভালোবাসে ঠিক আছে ভেবে দেখ দুদিন পর মা বাবাকে ডাক দিয়ে বলে মেয়েটি নাম্বার আছে সিলেটি বল হ্যাঁ নাম্বারটা দাও ছেলেটির বাবার নাম্বার দেওয়ার পর মেয়েটিকে ফোন দেন ফোন দিয়ে বলে তুমি কি আমার ছেলেকে ভালোবাসো অনেক অনেক ভালোবাসি আমার জীবনের থেকে তাহলে একটা কথা বলি রাখবে হ্যাঁ আঙ্কেল বলেন কথা রাখার চেষ্টা করব ছেলেটির বাবা তখন বলে মিটিং এ তুমি কি আমার ছেলের সুখ চাও মেয়েটি বল হে তাহলে আমার ছেলেকে ভুলে যাবে তুমি আমার ছেলেকে বলবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না এটা বলতে পারবে মেয়েটি তখন চোখের জল ছেড়ে দিল জল ছেড়ে কান্না করে বলতেছি দিলাম বলতে পারব ঠিক আছে আমি ছিলাম বলবো দুদিন পর মেয়েটি ছেলেকে ফোন দেবনে তুমি আমাকে ভুলে যাও আমি তোমাকে বিয়ে করতে পারবো না তার কথা
শুনে অবাক হয়নি করতে লাগল মেয়েটি এই কথা বলে ফোনটা কেটে ফোন অফ করে দেয় বারবার ফোনটাই করে ফোনে তাকে পাচ্ছি না 2 দিন পর আবার মেয়েটিকে ফোন দিয়েছি ছেলেটি তার ফোন ঢোকে না মেয়েটির বাবার নাম্বার ছিল ছেলেটির কাছে ছেলেটি তখন তার বাবাকে ফোন ফোন দিয়ে বলে আঙ্কেল একটু ঝিনুককে দিবেন বাবা তখন বল কে বলছেন আপনি ছেলেটি বলল আমি তার বন্ধু নিচের বাবা কান্না করে বলতেছি বাবা পৃথিবীতে আমার মেয়ে আর নেই পৃথিবী ছেড়ে চলে গেছে সাথে আর কথা হবে না মামা ভুল করে থাকলে ওকে মাফ করে দিও ছেলেটি কথা শুনে অবাক হয়ে গেল শুধু কান্না ধরে রাখা যায় না একটু দূরে রাখা যায় না ছেলেটি চিৎকার শুরু করে দিল চিৎকার করতে করতে ছেলেটি আত্মত্যাগ মূল্য মেয়েটির জন্য আত্মহত করল হ্যালো ভাইয়েরা কাউকে যদি সত্যি ভালোবেসে থাকেন তাকে অবশ্যই কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না কষ্টদ বংশের মূল নতুন নতুন ভিডিও পেতে গল্প পেতে প্রতিদিন অপেক্ষা করবেন এবং অল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন প্রত্যেকদিন গল্প আপনাদের মাঝে নিয়ে আসব গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ।